আসসালামু আলাইকুম সবাইকে। হাদি ভাইয়ের খুনিকে ভারত ফেরত পাঠাচ্ছে, ওইখানে উনি গ্রেফতার হয়েছে। হ্যাঁ, তো হাদির খুনির মানে এমনি এমনি তো আর গ্রেফতার হয় নাই। ওই জজ বিয়া নাটক দেখছেন না, আরেকটা নাটকের গল্প শোনাই আপনাদের। তো জজ মিয়া নাটকের মতোই ওই যে তারেক জিয়াকে যেরকম দোষী বানানো হয়েছে, তারেক জিয়া আসার পরে ওনার এই নাটকের শুরু, তারেক জিয়া আসার পরেই ডিজিএফআই এর প্রধান যিনি আছেন এবং ওনাকে বা ওনার বাহিনীরই কাউকে আপনার তারেক রহমান সাহেবই এসে নিয়োগ দিচ্ছে। তো উনি আরো 3-4 দিন আগে, 4-5 দিন আগে 303 বোয়িং বিম এয়ারবাসে করে উনি আপনার ভারতে যায়। তো দেখেন ক্রেডিট কিভাবে নেয় মানুষ। উনি যাওয়ার পরে নাকি উনি গিয়ে নাকি ওইখানকার তদন্ত সংস্থা বলেন, পুলিশ বলেন, ইয়াকে বলেন, প্রেশার দিচ্ছে, তারপরে ওরা ধরা পড়ছে। কিন্তু আমি বলছিলাম যে এই নাটক আরো 3 মাস আগেই মঞ্চস্থ হয়ে গেছে। খালেদা জিয়ার মৃত্যু যেমন নাটক মঞ্চস্থ হয়েছিল, যেভাবে বাংলাদেশের মানুষকে বোকা বানাইছিলেন, বাংলাদেশের মানুষ সবই বুঝে এখন। হ্যাঁ, আপনারা যে কেন এই নাটকগুলো এখন খেলেন আমরা বুঝি না। আপনাদের নাটক তো আমরা ধরে ফেলি ভাই। তো এই যে ডিজিএফআই উনি গিয়ে নাকি এই যে এই কাজগুলো করছে। হ্যাঁ, দেন উনি আপনার এই হাদি ভাইয়ের খুনি ধরা পড়ছে এই জন্য, বুঝছেন। তাও আবার ধরার পরে ওরা জানতে পারে না যে এটা হাদির খুনি। রিমান্ডের পরে ওরা এখন বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলতেছে, কিন্তু বাংলাদেশের মানুষ মোটেও খুশি না এটা নিয়ে। তো 27 তারিখে নাকি ওনাকে ধরা হয়েছে। আজকে কয় তারিখ চলে? আজকে 10 তারিখ চলে। 27 তারিখে ধরা হয়েছে। তো ওনার ওনার চাপে ধরা হয়েছে, বুঝছেন, ওনার চাপে ধরা হয়েছে। সাফল্যকর তারেক রহমান সাহেবের। আমি আরো 3 মাস আগে বলে দিচ্ছিলাম, আমার ভিডিও খাইতেন, একটা শর্টস ভিডিও আছে যে হাদি ভাইয়ের মোটিভ নিয়ে কিছু বলি। ঠিক সেম টু সেম ঘটনা, ঠিক সেম টু সেম ঘটনা, তাই নাটক বললাম আর কি। আচ্ছা, করেন আপনারা নাটক, সমস্যা নেই। আর তাইলে কি হাসিনারও ফেরত দিবে যদি এই বন্দি বিনিময় চুক্তি যদি ফেরত দেয়? জি না, হাসিনাকে ফেরত দিবে না ভারত কখনোই। আমি এই কথাটা আজকে বললাম এখানে। হাসিনা কখন বাংলাদেশে আসবে জানেন? এই তারেক রহমান যখন জাস্ট সরি ফর দ্যাট হবে, তখন এই যে হাসিনা বাংলাদেশে আসবে। হাসিনাকে নিষ্টপুষ্ট করে বাংলাদেশে পাঠানো হবে। তারেক রহমানকে আবার মাজা ভেঙে দিয়ে তারপরে এই হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে। সত্যি কথা বলে দিয়ে গেলাম আজকে এখানে। যা বলছিলাম হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিষয়ে, দেখছেন তো, মিল পাচ্ছেন তো? নির্বাচন হয়ে যাবে 12 তারিখ বলছিলাম, মিল পাচ্ছেন তো? আরো অনেক কথা বলছি, মিলাই নিয়েন আপনারা শুধু জাস্ট। তবে এগুলো ভারত করতেছে কেন জানেন? তারা চাচ্ছে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক আবার আগের মতো যেন হয়। হ্যাঁ, আগামী দিনের ভূ রাজনীতি এবং কূটনীতিতে যেন তারা অনেক সুবিধা নিতে পারে। বললাম না যে কোনো দেশ কোনো তাদের স্বার্থ ছাড়া একচুলও লড়ে না। ভালো থাকবেন।